জায়গায় এসে পৌঁছেছি। ভাইরা, গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, এখনো লড়াই কিন্তু শেষ হয় নাই। শেষ হয়েছে? আমরা একটা ভোট পাইছি। ডক্টর ইউনূস একটা ইমার্জেন্সি সময় দায়িত্ব নিছে, এই ইন্টারিম সরকার 1 বছর হয়ে যাচ্ছে। তাদের কথাবার্তাও শেষ হচ্ছে না, তাদের সংস্কার কমিশনের কাজও শেষ হচ্ছে না, প্রত্যেক দিন বৈঠক হইতেছে। কিন্তু আবার দেখতেছি আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাজিন পাওয়া যায়। উনি বলেছেন, সাফাই গিয়েছেন যে অস্ত্র ম্যাগাজিন তার এবং তার পরিবারের সুরক্ষার জন্য নাকি উনি রেখেছেন। তাহলে যখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি আইনের শাসন চাই, একটি দুর্নীতি মুক্ত সমাজ চাই, যখন আমরা পুলিশের উপর ভরসা রাখতে চাই, তখন যদি একজন উপদেষ্টার যদি ব্যাগে অস্ত্র রাখতে হয়, তাহলে আমার আপনার সাধারণ জনগণ আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমাদের কি কোনো নিরাপত্তা আছে এখনো? নিরাপত্তা এখনো আসে নাই। সুতরাং এই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হয়, আমরা গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়, আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেটা ধ্বংস হয়ে গেছে গত 17 বছরে আওয়ামী লীগের হাত ধরে, তাই সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি ঠিক করতে হয়, তাহলে একটি সুষ্ঠু ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনের কোনো বিকল্প নাই। একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে যেখানে আমাদের টঙ্গীপাড়ার ভাইরা, কোটালীপাড়ার ভাইরা, বোনরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, ভোট দিয়ে নির্বাচিত করবে। এবং আমরা মনে করি, আজকে একটু আগে আমার সেলিম ভাই বক্তব্য দিছে, উনি বলে দিয়েছেন অলরেডি, আপনাদের টঙ্গীপাড়া যারা সাধারণ জনগণ আছে তারা তো অনেক ভাগ্যবান। তারা এমন নেতা পাইছেন যে বিপদের সময় আপনাদেরকে ফালায় হেলিকপ্টারে চলে যাবে না। আপনারা এমন নেতা পাইছেন যে আপনাদের বিপদে রাখা বিদেশে গিয়ে বসে থাকবে না। সুতরাং ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ভোটের জন্য প্রস্তুতি নেন। জানেও ইনশাআল্লাহ এসএম জিলানী ধানের শীষে ভোট নিয়ে ঝান্ডা নিয়ে যখন এখানে আসবে, তখন ঐক্যবদ্ধভাবে জিলানীকে আপনারা নির্বাচিত করে জয় একটা সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে আপনারা পার্লামেন্টে পাঠাইতে পারেন। গণতন্ত্র কোথায় গিয়ে ঠেকেছে গত 17 বছরে? যে আওয়ামী লীগ টুঙ্গিপাড়ায় এসএম জিলানী যে বক্তব্য রাখলেন, সত্যি কথাই বলেছে, নিজের লোকের উপরে ভরসা ছিল না। টুঙ্গিপাড়াতেও আগের দিন রাতে ভোট কাটছে।